আমাদের ধর্ম নিয়ে যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে আরো উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এতদিন যাবত এটা ছিল, কিন্তু এখন প্রতিবাদের সময় এসে গেছে এবং সেই প্রতিবাদের ভূমিকা আমি গ্রহণ করেছি। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রধান প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ, তার একনিষ্ঠ অনুগামী সায়ন হালদার। চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় মহাপ্রভুকে বাংলাদেশে বিনা বিচারে 30 দিন ধরে আটকে রেখেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। অপরাধ কি? অপরাধ তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠেছে সেটা হচ্ছে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ। যে জাতীয় পতাকায় মানুষ দাঁড়িয়ে থাকে, বসে নামাজ পড়ে, খাবার খায়, শুয়ে থাকে, সেই জাতীয় পতাকার নাকি অবমাননা করেছেন চিন্ময় মহারাজ। এবং অভিযোগ করে দেওয়ার পর তাকে আর কোনো আইনজীবী দেওয়া হলো না। 30 দিন ধরে কারাগারে বন্দী হয়ে আছেন চিন্ময় মহারাজ। কি ভাবছেন এই ঘটনা শুধুমাত্র বাংলাদেশেই ঘটবে? অচিরেই এই ঘটনা আপনারা এই পশ্চিমবঙ্গেও দেখতে পাবেন, অপেক্ষা করুন। এবার কার ক্ষেত্রে ঘটবে এই ঘটনা? যারা হিন্দুদের জাগাতে চাইবেন, হিন্দুত্বের হয়ে প্রচার করবেন, কথা বলবেন, তাদের ক্ষেত্রেই এই ঘটনা ঘটবে। এ রাজ্যে আপনারা এর আগে বিরোধী দলের নেতা নেত্রী, সাংবাদিকদের এই ঘটনা দেখেছেন। সাংবাদিকদের ক্ষেত্রে চিন্ময় মহারাজ বাংলাদেশের হিন্দুদের জাগানোর কথা বলে, হিন্দুত্বের হয়ে কথা বলে এই মুহূর্তে জেলবন্দি। আর এই রাজ্যে এই মুহূর্তে যারা হিন্দুদের হয়ে কথা বলছেন, জাগানোর চেষ্টা করছেন, তার মধ্যে প্রথম সারিতে আছেন কার্তিক মহারাজ, বেলডাঙ্গা ভারত সেবাশ্রম। এবার কার্তিক মহারাজের বিরুদ্ধেও একটা জঘন্য চক্রান্ত শুরু হয়েছে মুর্শিদাবাদের মাটিতে। যেহেতু প্রতিবাদী, যেহেতু হিন্দু ধর্মের কথা বলছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন যারা হিন্দু ধর্মের বিরুদ্ধে বলবে আমি তার বিরুদ্ধে বলবো, ব্যাস চক্রান্ত শুরু হয়ে গেছে। কিভাবে চক্রান্ত হচ্ছে, কিভাবে চিন্ময় কৃষ্ণ মহারাজের মতোই কার্তিক মহারাজকেও ফাঁসানোর চেষ্টা চলছে, সবটা দেখাবো আপনাদের, বলবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। বাংলার কোনো মিডিয়াতে এই খবর দেখার আশা করবেন না। যদি এই প্রতিবেদন ভালো লাগে, নিজেরা দায়িত্ব নিয়ে এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। জাতীয় পতাকা অবমাননার দায়ে একজন সন্ন্যাসীকে 30 দিন ধরে বিনা বিচারে কারাগারে পুরে রেখেছে মোহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশ দেখে যাদের চৈতন্য হয়নি, তারা সেই একই ঘটনা এবার পশ্চিমবঙ্গেও দেখতে চলেছে বলে আমার আশঙ্কা যদি সত্যি না হয়, সবচেয়ে বেশি যে মানুষটা খুশি হবে তার নামও মানব গুহ। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সরকারের বিরুদ্ধে খবর করে সাংবাদিকরা বিনা কারণে, কখনো একেবারে ফলস কেসে ফাঁসিয়ে তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন পরবর্তীকালে বুঝেছে যে কিছু মানুষকে টাকা দিয়েও কেনা যায় না, ভয় দেখিয়েও চুপ করানো যায় না। এই রাজ্যে বিরোধী দলের নেতাদের আপনারা জেলে যেতে দেখেছেন বিনা কারণে। একই কারণ তৃণমূলের নেতা নেত্রীরা করেছে, বুক বাজিয়ে ঘুরে বেরিয়েছে। আর এবার চিন্ময় কৃষ্ণ মহারাজের মতন এই পশ্চিমবঙ্গে কার্তিক মহারাজকে ফাঁসানোর চেষ্টা চলছে। কিভাবে? বেলডাঙ্গাতে আপনারা কার্তিক পুজোর সময় একটা ঘটনার কথা দেখেছিলেন, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। কার্তিক পুজোর একটা ডিজিটাল লাইটে মুসলিম ধর্মের আল্লাহ সম্পর্কে কিছু খারাপ কথা লেখা ছিল। মাত্র 10টা মিনিট 16ই নভেম্বর কার্তিক পুজোর দিন সন্ধ্যে 7টা 25 থেকে 7টা 35 পুলিশের হিসাবে ঠিক 10টা মিনিট এই আল্লাহর বিরুদ্ধে বাজে মন্তব্য লেখা ছিল। 10 মিনিটের মধ্যে কেউ ভিডিও করলো, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া হলো, সেটা ভাইরাল হলো। তারপর মুসলিম ধর্মের মানুষরা সেখানে এলেন, কার্তিক পুজোর প্যান্ডেল ভাঙচুর হলো, কার্তিক ঠাকুর প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হলো এবং নিজেদের দাপট দেখানো হলো। পুজো উদ্যোক্তাদের 4 জনকে গ্রেপ্তার করা হলো। পরবর্তীকালে এখন আবার খবর এসছে, তৃণমূলের মিডিয়া খবর করেছে, বেলডাঙ্গা কাণ্ডে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ পুলিশ। পুলিশের হাতে ধরা পড়েছেন এই ঘটনার প্রধান অভিযুক্ত সায়ন হালদার। সে নাকি আবার কৃষ্ণনগর পলিটেকনিক কলেজের 3য় বর্ষের ছাত্র। এই পর্যন্ত হলে এই প্রতিবেদন করার দরকার ছিল না। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে ছাড়া পেয়ে যাবে, নির্দোষ প্রমাণ করতে না পারলে এই যে জঘন্য অপরাধটা করেছে তার বিচার হবে। খুব পরিষ্কার কথা। তাহলে এই প্রতিবেদন কেন করছি? নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে।
এই ঘটনার মাধ্যমে আপাতত এখানে ফাঁসানোর চেষ্টা চলছে বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের মহাপ্রভু কার্তিক মহারাজকে। কার্তিক মহারাজের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখনো টানেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতারা, তাদের চামচারা এবং তারা যাদিকে মাসোহারা দিয়ে পোষে সেই মিডিয়া এবং সাংবাদিকরা এই ঘটনার সঙ্গে কার্তিক মহারাজের নামটা জড়িয়ে দেবার চেষ্টা করছেন। অবাক লাগে যে 70% হিন্দু যে রাজ্যে এখনো বাস করে সেই রাজ্যে তৃণমূলের নেতা নেত্রীরা, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য নেতা নেত্রীরা হিন্দু ধর্মের বিরোধিতা করে হিন্দু সন্ন্যাসীকে বাজে কথা বলেও ড্যাং ড্যাং করে ভোটে জিতে যায়। হিন্দু বাঙালিদের কি লজ্জাকর অবস্থা একবার ভাবুন। হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যাদের নিজেদের ধর্মের প্রতি কোন রকম ভাব, ভালোবাসা, সম্মান, ইজ্জত কিচ্ছু নেই। তাই 70% হিন্দু যে রাজ্যে এখনো বসবাস করে সেই রাজ্যে একজন হিন্দু সন্ন্যাসীকে বাজে কথা বলেও ভোটে ড্যাং ড্যাং করে জিতে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা শুরু করেছিলেন যখন থেকে কার্তিক মহারাজ প্রতিবাদ শুরু করেছিলেন। আমাদের দা নিউজ বাংলা স্টুডিওতে এসেছিলেন কার্তিক মহারাজ। তিনি বলেছিলেন হিন্দু ধর্মের বিরুদ্ধে যারা বলবে, হিন্দু ধর্ম নিয়ে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দায়িত্ব আমি নিয়েছি। পরিষ্কার কথা, সাফ কথা। একজন সাহসী সন্ন্যাসীর যেটা বলা উচিত ঠিক সেটাই তিনি বলেছিলেন। পরপর শুনুন দুজন সাহসী সন্ন্যাসীর কথা আজকে আমি আপনাদের দেখিয়ে এই প্রতিবেদন শুরু করব। একজন হচ্ছেন বাংলাদেশের চিন্ময় মহারাজ, ঠিক কি বলেছিলেন তিনি, আর অন্যজন এই পশ্চিমবঙ্গের বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ কার্তিক মহারাজ কি বলেছিলেন। ছোট্ট করে দুজনের বক্তব্য শুনুন। ভগবান গীতায় বলছেন লৈবাং মাস্ম ধম পার্থ নৈতত্তয়ী উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত উদ্দিশ্য পরন্তপ। দুর্বলকারী যারা দুর্বলতা লালন করে তারা সাধু হতে পারে না। সুতরাং যারা বেদের অনুগামী, যারা সনাতনী, তারা সর্বদাই সাহসী। আমরা তো কোনো ইসলাম ধর্মের কোনো সমালোচনা আমরা করি না। হযরত মুহাম্মদের প্রচুর ফলোয়ার আছে, নিশ্চয়ই তারা করবেন, কিন্তু আমাদের ধর্ম নিয়ে যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে আরো উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এতদিন যাবত এটা ছিল, কিন্তু এখন প্রতিবাদের সময় এসে গেছে এবং সেই প্রতিবাদের ভূমিকা আমি গ্রহণ করেছি। চিন্ময় মহারাজ হিন্দুদের জাগানোর চেষ্টা করেছিলেন, সহ্য হয়নি মোহাম্মদ ইউনূসের সরকার, সহ্য হয়নি মুসলিম আইনজীবীদের। বিনা বিচারে একজন সন্ন্যাসী 30 দিন ধরে বাংলাদেশের কারাগারে বন্দী। আর আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত চলছে। কেন? কারণ তিনি হিন্দুদের জাগানোর চেষ্টা করেছিলেন। এই কথাটা অবশ্য তিনি 1 বছর আগেই বলেছিলেন যে বেলডাঙ্গাতে ঠিক এই মুহূর্তের পরিস্থিতি কি, তিনি কেন প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদের জন্য কেন তাকে তৃণমূল নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিরোধিতার সম্মুখীন হতে হচ্ছে। কয়েক মাস আগে আমাদের দা নিউজ বাংলার স্টুডিওতে এসে কার্তিক মহারাজ ঠিক কি কথা বলেছিলেন একবার ভালো করে মিলিয়ে নিন, তারপরে আসবো এখনকার কথায় কিভাবে তাকে ফাঁসানোর চক্রান্ত চলছে। কার্তিক মহারাজ দা নিউজ বাংলা স্টুডিওতে কি বলেছিলেন আরো একবার দেখে নিন আপনারা। একটা কথা বলুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে এত কথা বললেন যে আপনি বিজেপির হয়ে প্রচার করছেন, এই করছেন, ওই করছেন, আচ্ছা এটা কি আপনি ওই যে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের মন্তব্যের বিরুদ্ধে বললেন বলেই কি এটা শুরু হলো? হ্যাঁ, শুরু হয়েছে প্রথমেই যে এটা আমাদের যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেটা থেকে শুরু। এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ যেটা ব্রিগেডে হয়েছিল, সেটা আমরা কয়েকজন উদ্যোগী হয়েছিলাম। তার মধ্যে আমাদের মানস ভট্টাচার্য, নির্গুণানন্দ স্বামীজি, ঋষা প্রেম মন্দির, স্কনের জগদ্ধাত্রী প্রভু, আর গৌড়ীয় মঠের ছিলেন বন্ধু গৌরব মহারাজ। আমরা এটা সনাতন সংস্কৃতি সংসদ রূপে একটা সংস্থা তৈরি হয় বিভিন্ন মঠ মিশন সাধুদের নিয়ে, এবং সেটার থেকে শুরু হলো আর কি, যে পশ্চিমবঙ্গে সমস্ত মঠ মিশন সাধু সন্ন্যাসী যারা আমাদের ভক্ত অনুরাগী, তারা প্রভূত সাহায্য করেছিলেন, যেটা কোনো রাজনৈতিক দলের, পার্টিকুলার রাজনৈতিক দলের কোনো সাপোর্ট ছিল না। তারপরে যে ঘটনাটা ঘটলো, আমাদের মুর্শিদাবাদের হুমায়ুন, যেটা আমাদের টিএমসির একজন এমএলএ, তিনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে যে কথাটি বলেছিলেন যে আমরা এখানে 70%, 30% এখানে হিন্দু, 2 ঘন্টার মধ্যে আমরা ভাগীরথী জলে ভাসিয়ে দিতে পারি। সেটাই আমার মানে দুঃখ, ক্ষোভ, যে এরকম একজন নির্বাচন কমিশন, প্রশাসন
এবং সেই রাজনৈতিক দলের নেতা নেত্রী তাকে এটাকে সংযত করা উচিত ছিল, প্রকাশ্যে ক্ষমাও চাওয়া উচিত ছিল, যেটা হতে পারে না, অসম্ভব। সেখানকার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাকে বাধ্য হতে হয়েছে যে ওনাকে এটাকে উইথড্র করার জন্য। সেটা আমি বহরমপুর শহরে মানে 6 ঘন্টার নোটিশে প্রায় 8-9 হাজার যুবক ছেলে একত্রিত হয়েছিল, সেটাই সমস্ত দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। সেখান থেকে হচ্ছে শুরু। এবার আসি এখনকার ঘটনাতে। মুর্শিদাবাদে এখন ভয়ঙ্কর চক্রান্ত চলছে কার্তিক মহারাজকে ফাঁসানোর। কিভাবে তাকে ফাঁসানো যাবে, কিভাবে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে, কিভাবে তাকে জামিন না দিয়ে জেলে ঢোকানো যাবে, এবং তার চেয়েও বড় কথা কিভাবে তাকে সাম্প্রদায়িক বলে বদনাম করা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন গোটা বাংলার হিন্দুদের বুকের উপর দাঁড়িয়ে, তাও একটা কেউ প্রতিবাদ করেনি। ভালো করে শুনুন একেবারে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। 16ই নভেম্বর শনিবার কার্তিক পুজোয় এই বেলডাঙ্গার কাছাকাছি একটি কার্তিক পুজোতে বেলডাঙ্গা হরিমতি স্কুলের কাছে ছুতোরপাড়ার গণেশ তলায় একটি সামান্য কার্তিক পুজোর আলোকসজ্জাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটল। সন্ধ্যে 7:25 থেকে 7:35 ওই পুজো মণ্ডপের একটি বাইরের আলোকসজ্জায় একটা চীনা ডিজিটাল লাইট বোর্ডে সামান্য কিছুক্ষণের জন্য মুসলিমদের উপাস্য আল্লাহর নামে অশ্লীল কথা ভেসে ওঠে। 10 মিনিট আল্লাহর বিরুদ্ধে যারা অশ্লীল কথা বলেছে, একটি বিশেষ ধর্মের মুসলিম ধর্মের উপাস্য আল্লাহ নিয়ে যারা কথা বলেছেন, অত্যন্ত জঘন্য অপরাধ করেছেন। আমাদের সংবিধান বলছে কোন ধর্মের ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া যাবে না। ফলে এই কাজ কেউ যদি ডেলিবারেটলি করে থাকে তাকে গ্রেপ্তার করে আইনের চোখে আইন দিয়ে তার বিচার করে তাকে শাস্তি দেওয়া উচিত। পশ্চিমবঙ্গ পুলিশ একজনকে নাকি এতদিন পর গ্রেপ্তার করেছে, বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের পুলিশ। অনেকে হেডলাইন করেছে, কি সাফল্য পেয়েছে? সায়ন হালদার বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কৃষ্ণনগর পলিটেকনিক কলেজে, 3য় বর্ষের ছাত্র। খুব ভালো কথা, যদি সে সত্যি দোষী থাকে তাহলে এই সায়ন হালদার তার বিচার হবে, অপরাধী প্রমাণ হলে তার শাস্তি হওয়া উচিত, জঘন্য অপরাধ করেছে। কিন্তু আমরা জানতে পারলাম এই সায়ন হালদারকে কোনো একটা সাইকেল চুরির কেসে প্রথমে তোলা হয়েছিল, তারপর নাকি তাকে একটা এই সোনা চুরির কেস দেওয়া হয়েছে। তাকে হঠাৎ এই গ্রাম বাংলার ছেলেটাকে কি করে এই চীনা ডিজিটাল লাইটে আল্লাহর নামে মন্তব্য লেখার কারণে গ্রেপ্তার করা হলো কেউ জানে না। 1 মাস ধরে পুলিশের কাছ থেকে কোনো খবর নেই। এবার তৃণমূলের নেতারা সোশ্যাল মিডিয়ায় এসে কার্তিক মহারাজকে এই বিষয়ে টানার চেষ্টা করলেন। কে বললেন? প্রথমে অরূপ চক্রবর্তী, ইউটিউবার, না ভুল বললাম, ইউটিউবার নন, তিনি আবার কলকাতা পুরসভার 98 ওয়ার্ডের কাউন্সিলর। অরূপ চক্রবর্তী কি সূক্ষ্মভাবে ব্যঙ্গ করে হিন্দুদের চোখের সামনে কিভাবে কার্তিক মহারাজকে ব্যঙ্গ করলেন এবং এই ঘটনায় তাকে টানার চেষ্টা করলেন, দেখুন আপনারা। কে এই সায়ন হালদার? সায়ন হালদার একটি মেধাবী ছাত্র, বয়স মাত্র 20 বছর। 20 বছর বয়সী এই সায়ন হালদার, সে কৃষ্ণনগর পলিটেকনিক কলেজের ছাত্র। কৃষ্ণনগর পলিটেকনিকের ছাত্র সায়ন টেকনোলজিতে অত্যন্ত পারদর্শী। তার প্রোফাইল ঘেটে দেখা যাচ্ছে সে 3rd ইয়ারের ছাত্র, বাড়ি বেলডাঙ্গার গ্রামে। কোনো পদে সরাসরি না থাকলেও বিজেপির কট্টর সমর্থক, নরেন্দ্র মোদীর ভক্ত, এবং একাধিক পোস্ট তার অ্যাকাউন্ট থেকে হয়েছে মোদীর সমর্থনে, বিজেপির সমর্থনে। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রধান, প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ, তার একনিষ্ঠ অনুগামী সায়ন হালদার। আরএসএস এর সেই জেলার সদস্য বলে সে নিজেকে দাবি করেছে। এই টেকনিক্যাল পারদর্শী সায়ন, সেই সঙ্গে নবান্নের বিজ্ঞাপন পাওয়া কিছু মিডিয়া এটাকে হাইলাইট করার চেষ্টা করলো। তারা লেখার চেষ্টা করলো যে এই যে সায়ন হালদার, এ নাকি কার্তিক মহারাজের অনুগামী। ভাবুন, আজ পর্যন্ত কখনো শুনেছেন যে কোনো অনুগামী, কোনো সন্ন্যাসীর অনুগামী, আমি ধরেই নিলাম এই সায়ন হালদার, পুলিশ যাকে ফাঁসানোর চেষ্টা করছে সে দোষী। আজ পর্যন্ত কখনো শুনেছেন কোন সন্ন্যাসীর অনুগামী দোষী হলে সন্ন্যাসী দোষী হয়ে যায়? কখনো শুনেছেন আপনারা? তৃণমূলের এই মূর্খ যারা কথা বলেন
তারা এখন কার্তিক মহারাজকে টানার চেষ্টা করছেন। বেলডাঙ্গাতে তার অনুগামী কয়েক লাখ, এই কয়েক লাখ মানুষের কেউ যদি চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, সবার জন্যই কি কার্তিক মহারাজকে দোষী করা যাবে? কিন্তু কে বোঝায় কাকে? কারণ বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকারটা মূর্খের মতন চলছে। আমাদের সরকারটা কেমন চলছে সেটা আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। কার্তিক মহারাজকে এই কাণ্ডে ফাঁসানোর চেষ্টা করছে এই কারণ বলে যে এই যে সায়ন হালদার যাকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র, সে নাকি কার্তিক মহারাজের অনুগামী। কি বলবেন? ওই যে বললাম না, বাংলাদেশ হতে এই পশ্চিমবঙ্গের খুব একটা দেরি নেই। বাংলাদেশে 20টা জঙ্গি সংগঠন অপারেট শুরু করেছে। 6টা প্রধান জঙ্গি সংগঠন অপারেট করছে এই বাংলা দিয়ে। এই বাংলায় ঢুকছে, জঙ্গিদের জামাই আদর করে তোলামূলের নেতা নেত্রীরা তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিচ্ছে, প্যান কার্ড বানিয়ে দিচ্ছে, ব্যাংকের বই করিয়ে দিচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে পুলিশের ভেরিফিকেশন ছাড়াও। আপনি একটা পাসপোর্ট করতে যান, পুলিশ আগেই চাইবে। দুয়ারে জঙ্গি, তারা এখন হিন্দু সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে কথা বলছে। ওই যে প্রথমে যেটা বলে শুরু করেছিলাম, 70% হিন্দু যে রাজ্যে বাস করে সেই রাজ্যে একজন হিন্দু সন্ন্যাসীকে কি অসাধারণ ভাবে দাগিয়ে দেবার, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তাকে দাগিয়ে দেবার চেষ্টা করছে রাজ্যের প্রধান মাথা থেকে তার দলের নেতা কর্মীরা। আর বাঙালি হিন্দুরা এখনো জেগে ঘুমিয়ে আছে। তারা দেখতে চায় যে চিন্ময় মহারাজের মতন কার্তিক মহারাজকেও জেলে পোড়া হোক। তারা দেখার পরেও তাদের ঘুম ভাঙবে না। যারা কার্তিক মহারাজের মতন মানুষ, যারা হিন্দুদের পাশে আছে, তাদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদ করছে, এই বাংলার হিন্দুরা, পশ্চিমবঙ্গের হিন্দুরা তাদের কাউকে মর্যাদা দিতে শেখেনি, মর্যাদা দিতে পারছেও না অধিকাংশ মানুষ। না হলে তারা কখনো এই তোলামূলকে ভোট দিত না। সায়ন হালদারকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানে টানা হচ্ছে এবার কার্তিক মহারাজকে। যেটুকু আমাদের কাছে খবর, এই কেসে এই অভিযুক্তের, যাকে অভিযোগ করা হয়েছে সায়ন হালদার, তার মুখ দিয়ে কার্তিক মহারাজের নাম বলানোর চেষ্টা করছে এই 1 মাস ধরে। যেটুকু আমাদের কাছে খবর, এই সায়ন হালদার যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাবাও নাকি পুলিশ অফিসার। আমি জানি না, এই ঘটনার প্রমাণ এখনো পাইনি, তবে এই নিয়ে আমরা ছাড়বো না। বাংলাদেশে চিন্ময় মহারাজের সাপোর্টার যতই থাকুক, মিডিয়া তাকে সাপোর্ট করেনি। এই পশ্চিমবঙ্গের মিডিয়া যতটা খবর করেছে চিন্ময় মহারাজকে নিয়ে, বাংলাদেশে চিন্ময় মহাপ্রভু নিয়ে অতটা খবর হয়নি। কিন্তু এটা পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। কার্তিক মহারাজকে যদি কেউ এই ধরনের একেবারে মূর্খের মতন বিনা কারণে ফাঁসাবার চেষ্টা করে, তাহলে তাদের মুখোশ খুলে দিতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। কি বুঝছেন কোথায় যাচ্ছে এই বাংলাটা? বুঝতে পারছেন? হিন্দু সন্ন্যাসীদের নিয়ে ব্যঙ্গ করছে। কেউ শিবের ত্রিশূলে কন্ডম পরিয়ে দিচ্ছে, কেউ শিবের মূর্তিতে কন্ডম পরিয়ে দিচ্ছে, আর আপনারা চুপ করে বসে সেটা দেখছেন। হিন্দু ধর্ম এই পৃথিবীর এমন একটা ধর্ম মানুষের কাছে, যে ধর্মের জন্য, নিজের ধর্মের জন্য না আছে কোনো মান সম্মান, না আছে কোনো ইজ্জত। পৃথিবীর আর কোনো ধর্ম নিজের ধর্ম নিয়ে ছেলে খেলা করতে কোনোদিন কাউকে দেয়নি, দেবেও না। কি বলবেন আপনারা? কার্তিক মহারাজকে ফাঁসানোর চেষ্টা চলছে মুর্শিদাবাদের মাটিতে। ওই আবার বলছি, এটা শুধু আমার আশঙ্কা। আমার আশঙ্কা যদি সত্যি প্রমাণিত না হয়, সবচেয়ে বেশি খুশি হব আমি। তবে কার্তিক মহারাজকে নিয়ে যদি এই ধরনের কোনো চক্রান্ত কোনো নেতা কর্মী পুলিশ করে থাকে, তাহলে তাদের মুখোশ খুলে দিতেও আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, বাংলার কোনো মেইনস্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল, খবরের কাগজ এই ধরনের ঘটনা আপনাদের না দেখালেও আমরা পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।